আসসালামু আলাইকুম। এলইডিপিতে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের 562 ব্যাচের দশম ক্লাসের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ রিদওয়ানুল হক রেজু। ব্লক পেজ ডিজাইন আজকের ডেট হচ্ছে 11/11/2020। এই জায়গাতে অ্যাসাইন করে দিতে পারেন, ঠিক আছে? যারা যারা করেছেন তারা অ্যাসাইন করেন, আর এরপর আমি দেখি যদি ঠিকঠাকভাবে করতে পারেন সবাই, তাহলে আমি আর দেখাবো না, ওইটা অন্য কিছু দেখাবো। আর যদি না করতে পারেন তাহলে আমি দেখাই দিব যে ওটা খুব সহজেই কিভাবে করা যায়। বুঝা গেছে? এই জায়গাতে একটা ফাইল বানাই নি, সেটা হচ্ছে এনডি। আজকে হচ্ছে আমাদের 10 নম্বর ক্লাস। তো এই জায়গায় আমি ক্লাস 10 index.html, আর একটা আমাদের লাগবে হচ্ছে style.css। এই দুইটা আমি নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করবো। আচ্ছা, তো হ্যাঁ, এই জায়গায় আমরা দেখতেছি দুইজন অ্যাসাইন করে দিয়েছেন। হ্যাঁ, আমরা প্রথমে দেখবো হচ্ছে মাহিনুর রিভা, আর ওয়েবসাইটের লিংক হচ্ছে এটা। আর এটাকে আমি ফায়ারফক্সে ওপেন করবো। পেস্ট এন্ড গো। ওকে, পুরো এইচটিএমএলটা আমি কপি করব। কপি, পেস্ট। এরপর হচ্ছে আমার এটা হচ্ছে এটার জন্য লিংক। কপি, পেস্ট। আচ্ছা, এইটুকু করার পর আমি যদি এটা রান করি, ডিফল্ট ভিউয়ারে আচ্ছা ইমেজগুলো আমার লাগবে। তো ইমেজ আমি একটা সেভ করে নিই, এটা হচ্ছে ডাউনলোডসে news1.jpg। তো লিঙ্কটা আমি নেব, কপি, সেভ, আচ্ছা এগুলো ইমেজ। আর তার আগে আমি দেখছি যে কপি করে এইদিকে পেস্ট করব, যে দেখি যে আউটপুট কি আছে। হুম, এটা করছেন? কালার শেড। আচ্ছা, এখন পাইছে? আচ্ছা,
তো এই জায়গায় কি বর্ডার কালার কিরকম দিচ্ছে, আপনি কি একটু ডিপ ইউজ করছেন? আর এটা এই জায়গায় হোভার করলেই, এটা কি এই জায়গায় হোভার করলে এটা কালারটা চেঞ্জ হয়? আমি প্রেজেন্টেশন দেখাইছিলাম না গত ক্লাসে? আচ্ছা, ভিডিওতে প্রেজেন্টেশন ছিল না, প্রেজেন্টেশনের ভিডিওটা? আহ আচ্ছা আচ্ছা, ওইটা ক্লাস হয়তো বা রেকর্ড আমাদের চলে গেছিল। আচ্ছা, আমি দেখাই দিব যে কিভাবে এটা করা যায়, হ্যাঁ। আচ্ছা, আমি যদি এটা রেসপন্সিভ করি, 991-তে দেখি দুইটা, আপনি কি আলাদা রো নিছেন? না, এটা আলাদা রো নিতে হবে না, এটাই যে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এমনি ডিজাইনটা ঠিকঠাক আছে, বাট একটু প্রবলেম আছে আর কি। এটা আলাদা রো না, একটা রো এর মধ্যেই নিতে হবে। এই জায়গায় আরেকটা আসার কথা ছিল, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, বাট এমনি ডিজাইন ঠিক আছে। আমি খুবই ইজি ডিজাইন ছিল এটা। আচ্ছা, হ্যাঁ, এরপর আমি দেখবো হচ্ছে মাহমুদ চৌধুরী। আচ্ছা, আমি পুরো জিপ ফাইলটাই আমি নিয়ে নিচ্ছি, আমি ডাউনলোড করে নিচ্ছি। আচ্ছা, কন্ট্রোল করে এই জায়গায় একটা নতুন ফোল্ডার নেব, আমি হচ্ছে অ্যাসাইনমেন্ট নামে। আচ্ছা, আমি যদি এটা ওপেন করি, কপি, এটা তো না? আমার কথা শোনা যায়? হুম, ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। এটাও করেছেন? এটা কি ইমেজ? ভাইয়া আমি তো ওই যে সিডিএম দিয়ে করিনি, আমি কি এখন আমার জিপ ফাইলটা দিব? সিডিএন, আচ্ছা সমস্যা নেই, আমি সিডিএন ইউজ করে নিবো এই জায়গায়। আচ্ছা, এই জায়গায় কি বাটনটা এরকম আছে? এই দেখেন, এটা তো বাটন আউটলাইন করে দিলেই এরকম ডিজাইনটা পেয়ে যায়। হ্যাঁ, এটা ক্লিকেবল, ঠিক আছে। এটাও ক্লিকেবল হবে, এটা ক্লিক, মানে এটা হোভার করলে এটা কি ব্যাকগ্রাউন্ড আছে এই জায়গায়? এই জায়গায় কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নেই। আপ- আচ্ছা, হ্যাঁ, এটা হোভার করলে কি কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এগুলো একটা কালার দিয়ে দিতে হবে, তাহলে কি আর চেঞ্জ হবে না। হ্যাঁ, এটা ঠিক আছে, এটা খুব সুন্দর হয়েছে। আমি যদি এটা ছোট স্ক্রিনে নিয়ে যাই, এই যে এই জায়গায় কি দুইটা করে আসার কথা না? দুইটা দুইটা করে, তিনটা করে আসতেছে। আমি যদি আরো ছোটতে যাই, হ্যাঁ, এই জায়গায় পুরোটা পাচ্ছে, ঠিক আছে। 991-এ তো দুইটা করে আসার কথা। আচ্ছা আচ্ছা, ওটা আমি দেখাই দেবো। এমনিতে ঠিক আছে। নিচেরটাও করেছেন, খুব সুন্দর হয়েছে। আর এটা কি ইমেজ নিছেন? ওরা কি ইমেজ নিছে এই জায়গায়? না, ইমেজেই। বাট কি এগুলো কি এক লাইনে আছে না? আপনারটা কি নিচে নিচে নেমে গেছে? কই, নিচে নেমে গেছে কেন? আজকের দিনে অ্যাসাইনমেন্ট আমি এটাই করতে দিব, এখানে সরাসরি এই পার্টটুকু করতে হবে। এটা কি ইমেজ একটা, আমি যদি ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি, হ্যাঁ, এটা একটা ইমেজ।
আচ্ছা, তো এটা কি এই হেডিংটা আর এটা কি এক লাইনের মধ্যে হতে হবে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ফ্লোট লেফট না, ওই জায়গায় ডিসপ্লে ইনলাইন করে দিলে পাশাপাশি চলে আসবে। আচ্ছা আচ্ছা, এরপর আমি দেখবো হচ্ছে নাজিফা খান। আমি পুরোটাই কপি করব, করার পর এখানে দিয়ে দিলাম। আর ইমেজ নেম হচ্ছে হ্যাঁ news1.jpg। তো এটা কপি। এগুলো কি বাটন ট্যাগের মধ্যে নিতে বলছিলাম, এগুলো অবশ্যই এই ট্যাগের মধ্যে নিতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাঙ্কর আর বাটন হবে ফ্রন্ট ট্যাগের মধ্যে। আচ্ছা, স্টাইল ডট সিএসএস এটা সব ঠিকঠাক আছে। আর এরপর হ্যাঁ, তো আমি যদি এখন স্টাইল ডট সিএসএস গুলো কল করে নিয়ে আসি, কন্টেনারের মধ্যে প্যাডিং দেওয়া যাবে না, আপনার এর বাইরে একটা ক্লাস নিতে হবে। জি, এই এই যে কন্টেইনার নিছেন, কন্টেইনারের বাইরে একটা যে কোনো ক্লাস নিতে পারেন, নিয়ে প্যাডিং দিবেন। আচ্ছা, এখন যদি আমি এটা রিলোড করি, বুটস্ট্র্যাপ লার্নিং এটা না? আচ্ছা, তো হ্যাঁ এই জায়গায় ইমেজ ঠিক আছে। আর এটার নিচে কি এতটা করে ফাঁকা আছে? এই যে রিড মোড ইয়ার পর অ্যাঙ্কর ট্যাগটার পর নিচে কি, এটা কেন? ছোট করলে আবার কেটে যাচ্ছে। 767 এই জন্য বড় করেছে। রেসপন্সিভ করতে হবে আপনার, রেসপন্সিভ করতে পারেন না? মিডিয়া কুড়ি ধরে, ও হ্যাঁ, হ্যাঁ অ্যাপ্লাই করতে হবে না? হ্যাঁ বলেন। না মিডিয়া দিয়ে না, ওই হাইটটা তো নিয়ন্ত্রণ করতে পারেন অন্তত। এইটা সুন্দর হয়েছে এইটুকু, বাট এই যে এটার ভিতরে আবার কি, এই যে কোটেশন, এই জায়গায় কি কোটেশন আছে? না দেখবো না আর কি বলছি। আচ্ছা, I am trying to connect it and can sorry I am- আচ্ছা, বাকিরা সবাই দেখতে পাচ্ছেন ঠিকঠাক? আচ্ছা আচ্ছা, আমি যদি এটা একটু ছোট স্ক্রিনে নিয়ে যাই, অর্থাৎ 991তে, হ্যাঁ এই জায়গায় পাচ্ছে ঠিকঠাক। আর একটু ছোট করি, তবে এই জায়গায় হাইট ঠিক করার জন্য উপরে পাচ্ছে না ঠিকঠাক। আচ্ছা, এদিকেই আমি বলেছিলাম যে হাইট ব্যবহার করবেন না, এটা কি প্যাডিং দিয়েই আপনার ঠিক করতে হবে। আমি তো হাইট দিছিলাম এই জন্য আচ্ছা, আমি দেখাই দেবো যে ওটা কি ভাবে প্যাডিং ইউজ করে করা যাবে। আচ্ছা, হ্যাঁ এরপর দেখবো আমি এসপি প্রান্ত। পেস্ট, এতগুলো কিসের? পেজ আইটেম, আচ্ছা। আপনি কি এগুলা বাটন আবার নিছেন? এদিকে বাটন দেওয়া লাগবে? এটা কি এই জায়গাতে এই ক্লাসটা দিলে এটা ডিজাইনটা পেয়ে যাবে, যে আমি যদি ক্লাস দেই বাটন, বাটন প্রাইমারি, তাহলেই তো হয়ে যায়। এই জায়গায় আলাদা করে কি,
আচ্ছা, আর এই জায়গায় আমার হচ্ছে সব জায়গায় নিউজ ওয়ান, নিউজ ওয়ান, নিউজ ওয়ান। কল এসএম আর দিতে হবে না, কল এসএম এমনিতেই পেয়ে যাবে। আচ্ছা, সেভ করলাম। আর উপরের দিকে হচ্ছে কি, আচ্ছা মেনু দিয়ে দিয়েছেন। ওকে, আর স্টাইল ডট সিএসএস টা আমি কপি করব। কপি করে এই যে paste। এখন আমি যদি এটা রিলোড করি, এই এই ডিজাইনটা ঠিকঠাক, এটার সাথে পুরো মিলে গেছে। আচ্ছা, উপরে একটা মেনু থাকবে, ইয়া থাকবে। খুব সুন্দর হয়েছে। বাট এগুলো কি বাটনের মধ্যে নেওয়া যাবে না, এটা শুধু এর মধ্যে থাকবে। রিড মোডে কি ক্লিক করলে সিঙ্গেল পেজে চলে যাবে না? এই যে সিঙ্গেল পেজে চলে যাচ্ছে। আর বাটন কি, বাটন তো সাবমিট করার জন্য, অর্থাৎ একটা ফর্মের মধ্যে আপনি নেম দিলেন, ইমেল দিবেন, দেওয়ার পর মেসেজ দেওয়ার পর যদি সাবমিটে ক্লিক করেন তখন কি ওটা কোথাও চলে যাবে, মেইল চলে যাবে। আর অ্যাঙ্কর ট্যাগটা হচ্ছে ক্লিকেবল করার জন্য, আমি যখন এই যে এর মধ্যে ক্লিক করব তখন কি হবে, এটা সিঙ্গেল পেজে চলে যাবে। আচ্ছা, আমি যদি ছোট স্ক্রিনে দেখি, 991-এ। হুম, ঠিক আছে। হ্যাঁ, একটা রো এর মধ্যে নিতে হবে। আর এটাও খুব সুন্দরভাবে পাচ্ছেন। ঠিক আছে, মেনু তো অটোমেটিক পাবেই। এটা কি এসপি প্রান্ত? জি ভাইয়া। বাটন নিয়েছেন কেন? ভাইয়া ভুলে গেছিলাম আর কি, অ্যাঙ্কর ট্যাগ আর হচ্ছে বাটন ট্যাগ প্রায় তো সেম সেম, এই জন্য হচ্ছে মানে ভুলে যেত তখন এই ট্যাগগুলো বা বাটন। এটা মনে রাখবেন যে বাটন হচ্ছে ফর্মের মধ্যে, এর বাইরে কথা না। আচ্ছা, এরপর দেখবো আমি অর্পিতা সাহা। ভাইয়া আমি সিডিএন ইউজ করে করিনি, আমি ডাউনলোড করে করছিলাম। এই জায়গায় কি মানে ফন্ট, জি ভাইয়া। এই ফন্ট অপশনটা? জি ভাইয়া। আচ্ছা, আমি আপাতত তাইলে আমার যে ইয়াটা আছে, সিডিএনটা কই, সেটা হচ্ছে, আচ্ছা, তো এই জায়গায় আমি নিউজ ওয়ান জেপিজি, ঠিক আছে, নিউজ ওয়ান, নিউজ ওয়ানই দিছেন সব জায়গাতে। জি ভাইয়া। আচ্ছা, আর তারপর আমি যেটা করব, এটা পুরোটাই কপি করব। তাই, তারপর যদি রিলোড করি, হুম, হ্যাঁ, এগুলাই এই ট্যাগের মধ্যে হবে। হুম, ডিজাইনটা খুব সুন্দর হয়েছে, এগুলো ক্লিকেবল হবে। তারপর হ্যাঁ, এটাও ঠিকঠাক হয়েছে। তো আমি যদি ছোট স্ক্রিনে যাই, এই জায়গাতে দুইটা করে পাবে, আরো ছোটতে গেলে একটা করে পাবে। ঠিক আছে। ভাইয়া ওই যে এখানে যে ক্যালেন্ডারটা আছে না, ক্যালেন্ডার আর কমেন্টের পার্টটা, হুম, ভাইয়া এটা করতে অনেক কষ্ট হয়েছে, মানে পুরো গোজামিল দিয়ে মিলাইছে, এটা একটু দেখা দিলে ভালো হয়। আচ্ছা, কি নিচ্ছেন এগুলা, ইউএল, এলআই, আবার স্পেন? আচ্ছা, ঠিক আছে তো। আবার ইউএল উপরে কেন, ইউএল এর উপরে ইউএল, এলআই, আচ্ছা, এগুলোতে কিছু নাই মনে হয়।
ফাঁকা, আচ্ছা। ঠিক আছে, বাট ডিজাইনটা মিলাইছেন যেমনি হোক, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এরপর আমি দেখবো হচ্ছে রুয়াইদা তুয়া। ম্যাম, কি অবস্থা আপনার? রুয়াইদা তুয়া, আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে পাচ্ছি। ভাই আমার ইউএলএলআই কাজটা শুধু হয়নি, বাকিগুলো ঠিকঠাক আছে। বাকি সব ঠিকঠাক আছে, আচ্ছা। মানে বক্সগুলো একটু ফাঁকা ফাঁকা আছে, ফাঁকাটা আমি দিতে পারিনি। আচ্ছা, তো এইখান থেকে এরপর আমি সেভ করার পর এখন যদি আমি রিলোড করি, আচ্ছা, মানে একটা থেকে আরেকটা দূরে নিয়ে যাইতে পারেন নাই। জি এটা কি বুট স্ট্র্যাপেরটা ইউজ করছেন? জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এগুলো কি কন্টেইনার ফ্লুইড? কন্টেইনারের মধ্যে নেবেন শুধু, কন্টেইনার ফ্লুইড না। আচ্ছা কন্টেইনার ওয়ান কেন? কন্টেইনার হবে শুধু। স্টাইলে কি কন্টেইনার ওয়ানের স্টাইল করেছেন আপনি? তো কন্টেইনার ও ফ্লুইড না। আচ্ছা, মানে আমি হিটের ইয়েটা আর একটা কন্টেনারে নিয়েছি, মানে ইউএলএলআইটা। আচ্ছা, এটা যদি ছোট স্ক্রিনে নিয়ে যায়। হুম, আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তাহলে দুইটাই কি একটা কন্টেনারে নিব? হ্যাঁ, একটা কন্টেইনারের মধ্যে নিতে পারেন, আবার নিচে পেজিনেশন নামে একটা ক্লাস নিয়ে আরেকটা কন্টেইনারের মধ্যে নিতে পারেন, ও সমস্যা নেই। আচ্ছা। আচ্ছা, এই কয়জনেই? 6 জনেই? আর বাকিদের কি অবস্থা? মাহমুদ হাসান, শহীদুল হক। আমি 5 মিনিটে দেখাবো এটা আশায় বসে আছেন? ইজি ছিল বিষয়। আচ্ছা, শহীদুল হক। আমি তো মেন্টালি প্রেশারে আছি। আমি কমপ্লিট এখন আমি আপনার লাস্ট ক্লাসের ভিডিওটা 50% পর্যন্ত দেখে ট্রাই করে এখনো পর্যন্ত আর পুরো দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা। আমি আজকে রাতেই জমা দিয়ে দিব এটা পুরোটা। আমি আজকে রাতে একটা ক্লাস একটা অ্যাসাইনমেন্ট করে দিচ্ছি। হুম, দুটো exam কাজ কিন্তু জমে যাচ্ছে বুঝছেন, একটু মানে ট্রাই করবেন। হ্যাঁ, আমার মনে হয় এই দুটোই বাকি আছে আর কি। এটা লাস্ট ক্লাস আছে রাতে। আচ্ছা। জায়েদ খান, শোনা যায় আমার কথা? জি ভাই, শোনা যাচ্ছে। হ্যাঁ, বলেন কি অবস্থা, অ্যাসাইনমেন্ট করতেছেন না কেন? ভাই এটা ট্রাই করছি কিন্তু প্রবলেম আছে, এই জন্য বলতে পারি না। কি প্রবলেম হয়েছে বলেন, কি প্রবলেম হচ্ছিল আপনার? কন্টেইনার নিয়ে পরে ইমেজ মিলাতে পারছি না, ইমেজ বাউন্ডারি বক্সের বাইরে চলে যাচ্ছে। আচ্ছা, এটার জন্য আমরা ইমেজ ফ্লুইড বা ইমেজগুলো 100% করে দিতে পারি স্টাইল ডট সিএসএস এ। আচ্ছা, আমি এটা দেখাই দেবো। এরপর হচ্ছে মাহমুদ হাসান, বললাম উসমান ভুইয়া। উসমান ভুইয়া ভাই, আপনি কি অফিসে আছেন? ইনি আমাদের অফিস থেকে ক্লাস করেন। আচ্ছা, যাই হোক, তো আজকের মানে সবচেয়ে সুন্দর ডিজাইনটা করেছেন হচ্ছে অর্পিতা সাহা, তারপর এসপি প্রান্ত, আর বেশ কয়েকজনেই করেছেন, ভালোই হয়েছে। বাট কেউ গজামিল দিয়ে মিলাইছেন, কেউ আবার বাটন নিয়েছেন। আচ্ছা, এবার
আচ্ছা, আমি মনে হয় লিংক দিয়ে দিছি আপনাদের হোয়াটসঅ্যাপে, চেক করবেন। আচ্ছা, আমার এটা এরকমই থাক, এগুলোও থাক, আর এর মধ্যে যা আছে আমি সবগুলো কেটে দিব। হ্যাঁ, এরিয়া আমি এই থেকে একটা ক্লাস নিব, সেটা হচ্ছে ব্লগ এরিয়া নামে। ঠিক আছে, যারা করেছেন তারা আমাকে সাজেস্ট করতে পারেন যে এরকম ভাবে করবেন, যেন আমি তাড়াতাড়ি করতে পারি। আর যারা পারেন নাই তারা দেখেন যে আমি কিভাবে করতেছি। এরপর আমাকে নিতে হবে একটা কন্টেইনার ক্লাস। কন্টেইনারের পর আমি কি নিব, একটা রো নিব, ডিপ ক্লাস ইকুয়াল রো, রো নিয়েছি। আর এরপর আমাকে কি নিতে হবে, সেটা হচ্ছে আমি 3 ভাগে ভাগ করব। সো ডিপ ক্লাস কল লার্জ স্ক্রিনের জন্য আমি 4 করে নেব। আর এই জায়গায় কি ডিপটা ক্লোজ হবে। এরপর আমি একটা ক্লাস নেব, সেটা হচ্ছে কি লগ সিঙ্গেল। আচ্ছা, এইটুকু নিলাম। নেওয়ার পর দেখি যে আমার কি কি লাগবে। এটা রিলোড দেই। হ্যাঁ, আমার সব ফাঁকা হয়ে গেছে। এই জায়গায় আমি দেখতে পাচ্ছি যে একটা ইমেজ লাগবে, তারপর ফন্ট অসমে আইকন, আর কিছু কন্টেন্ট আছে, তারপর একটা টাইটেল আছে, টাইটেলটা কি ক্লিকেবল, তারপর কিছু প্যারাগ্রাফ আছে, আর সবার শেষে একটা অ্যাঙ্কর ট্যাগ আছে। তো আমি প্রথমে ইমেজটা নিব। আর ইমেজ কিভাবে নিব, এই জায়গায় ইমেজ লিখব, ইমেজ সোর্স দিয়ে দিব হচ্ছে নিউজ ওয়ান ডট জেপিজি, আর অল্টারনেটিভ টেক্সট দিয়ে দিতে পারি যে ইমেজ। এখন সেভ করি, সেভ করার পর রিলোড করি, যে ইমেজ পেয়ে গেছে। আর ইমেজটা কি ঠিকমতো পাওয়ার জন্য আমরা বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করতে পারি। হুম, বলেন। ইমেজের যে অল্টারনেট যেটা থাকে ইমেজ দিয়ে দিয়ে, হুম ওইটা না দিলে কোনো সমস্যা আছে কিন্তু যখন ইমেজটা পেয়ে যাচ্ছে ঠিক আছে, আমরা তো মানে এটা দেওয়ার কারণ হচ্ছে কি এই জায়গায় একটা ইমেজ থাকবে এটা বোঝানোর জন্য। হুম যদি না দেয় কোনো প্রবলেম হবে না কিনা। না, কোনো সমস্যা নেই। তো ওটা দিয়ে দিবেন, অবশ্যই দিয়ে দিতে হবে। এটা দেখেন, যখন আপনার কোডিং কেউ দেখবে অথবা আপনি আপনার ফাইলটা কোথাও সাবমিট করবেন, তখন তারা চেক করবে যে ইমেজে অল্টারনেটিভ টেক্সট কই। বুঝছেন, এমনিতে আপনি যখন প্র্যাকটিস করবেন তখন না দিলেও চলে। বুঝা গেছে? আচ্ছা, এরপর আমি কি নিব, একটা আইকন নিব। এরপর এই টেক্সটটুকু এটা কিভাবে করব, এই জায়গাতে আমি নিয়ে নিতে পারি হচ্ছে একটা ইউএল নিব, ইউএলটা শেষ করব। এরপর এলআই, এলআই শেষ। আর এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে কি এগুলো ক্লিকেবল, অর্থাৎ ক্লিক করা যাচ্ছে। তো ক্লিক করার জন্য আমাকে কি করতে হবে, অবশ্যই এ ট্যাগের মধ্যে নিতে হবে। এ নিব একটা, আপাতত হ্যাক্স। আর এই ট্যাগটা কি শেষ করতে হবে। শেষ করার পর আমি যদি দেখি যে এই জায়গায় একটা কি ক্যালেন্ডারে আইকন আছে, তো আমাকে কি নিতে হবে, আমার অলরেডি কি এই যে সিডিয়ান ইউজ করছি এই জায়গায়, এটা আমি নিচে দিই। আর ডাউনলোড করে কিভাবে ইউজ করতে হয় এটা আমি গত ক্লাসে দেখাইছি, তো এখন আমি ডাউনলোড করতেছি না। তো এই জায়গায় আমি করবো এফ এ ক্যালেন্ডার, মেবি নামটা ছিল, আর এটার আইটা এই জায়গায় শেষ। এখন যদি সেভ করে আমি রিলোড করি, হ্যাঁ পেয়ে গেছে। আর এরপর আমি দেখব যে 11 অক্টোবর 2016, এটা কই লিখবো, যেখান থেকে আই ট্যাগটা শেষ হয়েছে তারপর 11, তারপর কি স্পেস আছে, হ্যাঁ 11 অক্টোবর 2016। ঠিক আছে, আর এটাই আমি ডুপ্লিকেট করলাম। এই জায়গায় শুধু কি হবে, আমার কমেন্ট, কমেন্ট নামে আছে কমেন্ট। আর কমেন্ট হচ্ছে কয়টা, 3 কমেন্টস। তো এই জায়গায় আমি লিখে দেবো ওইটাই, জাস্ট আমি কি কন্টেন্ট চেঞ্জ করে দেব। সেভ, সেভ করার পর এখন যদি আমি রিলোড করি, এই যে কমেন্ট পেয়ে গেছে, তারপর কি নিচে নিচে চলে এসেছে।
আর এরপর আমার একটা টাইটেল আছে, টাইটেলটা আবার কি ক্লিকেবল। তো এই জায়গায় আমি বলে দিব হচ্ছে এই ইউএলটা যেখান থেকে শেষ হয়েছে একটা S2 নিতে পারি, S2টা কি শেষ। আর এটা যেহেতু ক্লিকেবল হবে আমি একটা এ ট্যাগের মধ্যে নিব, যে ব্লগ টাইটেল হিয়ার, এ ট্যাগ শেষ। আচ্ছা, এরপর আমার কি আছে, এই কিছু কন্টেন্ট আছে, তো এটা আমি কপি করে নিব, কপি করে এই যে পি ট্যাগটা আছে এই জায়গায় বসাই দেব, পি। তারপর কি আছে, আমার একটা এ আছে, রিড মোর। এটা তো এক লাইনে শেষ, সেটা হচ্ছে আমি এ নিব, হাইপার রেফারেন্স দিব, হ্যাক রিড মোর। আর এই জায়গায় আমি একটা ক্লাস দিয়ে দিব, ক্লাসটা কি বাটন, বাটন আউটলাইন প্রাইমারি দিয়ে দিলাম। ঠিক আছে, এখন যদি আমি রিলোড করি দেখি যে আমার আউটপুট কি আসে, এই যে এরকম চলে আসছে। ঠিক আছে, তো অনেকটা কাজ আমার শেষ। আর এটা একটু নিচে নিয়ে আসার জন্য আমি কি করব, এই যে বাইরে একটা ক্লাস নিয়েছি ব্লগ এরিয়া, এটাতে আমি একটা প্যাডিং দিতে পারি। যে প্রথমে আমি বলে দিব যে বডি, বডিতে কি ডিফল্ট ভাবে মার্জিন প্যাডিং পাই ওটা আমি 0 করে দিব। এরপর এই ক্লাসটা ধরবো, ধরে কি আমি প্যাডিং দিব, প্যাডিং দিব উপরে নিচে হচ্ছে 30 পিক্সেল, ডানে বামে 0 পিক্সেল। সেভ করে যদি এখন আমি রিলোড করি তাহলে কি এই যে এটা যে লেগে গেছে একটু নিচে নেমে আসবে, বুঝা গেছে। আর এর মধ্যে সব কন্টেন্ট যেন ঠিক মতো পাই আমি ওভারফ্লো হিডেন করে দেব। ঠিক আছে, আর এখন আমি সর্বপ্রথম যে কাজটা করব সেটা হচ্ছে এটা পাশাপাশি নিয়ে আসবো। তো পাশাপাশি নিয়ে আসার জন্য আমাকে কি করতে হবে, এই ক্লাসটা ধরবো, ধরে ওটা উপরে রাখলাম। আর এর ভিতরে যে ইউএল গুলো আছে এটাতে কিছু মার্জিন পাই, প্যাডিং পাই, মার্জিন আমি 0 করে দিব, প্যাডিং আমি 0 করে দিব। আরেকটা কি লিস্ট স্টাইল নান করে দিব। এখন যদি আমি সেভ করে রিলোড করি এই যে মার্জিন প্যাডিং সব চলে গেছে, এরপর যে একটা ডট ছিল এটাও চলে গেছে। আর এটা পাশাপাশি নিয়ে আসার জন্য আমার কি করতে হবে, যে এইটুকুই ধরবো যে ব্লক সিঙ্গেলের মধ্যে ইউএল এর মধ্যে যে এলআইটা আছে কিভাবে, এই যে এটা ব্লক সিঙ্গেল ইউএল এলআই, এটা কি হবে ডিসপ্লে ইনলাইন হয়ে যাবে। এখন যদি আমি সেভ করি, সেভ করে যদি রিলোড করি দেখেন পাশাপাশি চলে এসেছে কিন্তু। আর আরেকটা কাজ আমাদের করতে হবে, সেটা কি এই যে এটা থেকে এটা দূরত্বটা কি একটু দূরে। তো এটা আমরা কিভাবে করব, এই জায়গায় বলে দিতে পারি যে এটার প্যাডিং রাইট বা মার্জিন রাইট যে কোনোটা দিতে পারেন, পিক্সেল। হ্যাঁ, এটা থেকে কি এটা আরেকটু দূরে লাগবে মনে হয়। আচ্ছা, আরেকটু দূরে দেই, সেটা হচ্ছে আমি 10 পিক্সেল করে দেই। সেভ করলাম, সেভ করে যদি এখন রিলোড করি ঠিক আছে, এরকম হলেই চলবে। আচ্ছা, এরপর আমরা দেখতেছি যে এটা টেক্সটার কালারটা আছে কালো, আর আইকনটা কি এই কালারটা আছে। তো এটা আমরা কিভাবে করব, আর ফন্ট সাইজটা একটু কম হবে, আর এটা হোভার করলে কি একটা টেক্সট ডেকোরেশন আসতেছে। তো আমাকে অবশ্যই প্রথমে এই যে ইউএল এলআই এর ভিতরে যে কি এটা আছে, এটা টেক্সট ডেকোরেশন নান। এরপর কি করব, আমি এটা ডিসপ্লে ইনলাইন ব্লক করে দিব। আর এরপর একটা কালার দিয়ে দিব। সো কালার সাপোজ আমি দিলাম হচ্ছে হ্যাশ 00, মানে কালো কালার দিয়ে দিলাম। এখন যদি রিলোড করি দেখেন এটা কি কালো হয়ে গেছে, তাই না। আর এটার ফন্ট সাইজটা একটু কমাই দিতে পারি আমরা। ধরেন যে আমি যদি ফন্ট সাইজ দিই এটার 14 পিক্সেল, 14ই তো, হ্যাঁ 14 পিক্সেল দিলেই চলবে। আর এই জায়গায় আমরা দেখতেছি যে আইকনটার কালার কি অন্য আছে, তো আমি এই কালারটা নিয়ে নিই। ইনস্টেট এলিমেন্ট করে যে আইকনের কালারটা এটা কিভাবে দেওয়া যায়, এই যে এটা হচ্ছে কালার।
তো আইকনে কালারটা দেওয়ার জন্য আমাকে কি করতে হবে, এই জায়গায় লিখতে হবে ব্লক সিঙ্গেল ইউএল এলআই এর মধ্যে যে আইটা আছে, মানে কি এই যে এই ক্লাসটার মধ্যে যে ইউএলটা আছে তার ভিতরে যে এলআইটা আছে, তারপর আবার কি যে এটা আছে এর ভিতরে আবার যেই আইটা আছে, আমি এইভাবে ধরলাম, ধরে যদি এই জায়গায় বলে দিই যে এটা কালার হবে এটা, সেভ করে যদি এখন রিলোড করি, দেখেন এটা কি কালার পেয়ে গেছে না? আর আমি দেখতে পাচ্ছি যে আইকনটা থেকে টেক্সটটা আরেকটু ডানে যাবে, এই যে এই আইকন আর টেক্সট লেগে গেছে, তো ওইটা আমরা কিভাবে সরাবো, এই জায়গায় বলে দিব যে মার্জিন রাইট 4 পিক্সেল বা 5 পিক্সেল দিতে পারেন। আমি যদি রিলোড করি, এই যে একটু দূরে সরে গেছে, বুঝা গেছে? তো এটুকু কাজ আমার শেষ। এরপর আমাকে এই এটার কাজ করতে হবে। আমার একটি কোয়েশ্চেন আছে, হ্যাঁ বলেন। সেটা হচ্ছে কমেন্ট যেটা ডেট এবং কমেন্ট দুটো পাশাপাশি, আমি যাচ্ছি ডেটটা হচ্ছে আপনার লেফট সাইডে জিরো থাকবে আর কমেন্টের রাইট সাইডে জিরো থাকবে, এটা কিভাবে করবো? মানে এটা লেফটে থাকবে এইটা রাইটে থাকবে, জি 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 জি। ওইটা কিভাবে করবেন? আচ্ছা, এটা তো আমরা ফার্স্ট চাইল্ড লাস্ট চাইল্ড দিয়ে করতে পারি, ওটা আপনি আগে নিজে ট্রাই করবেন। আমি অলরেডি দেখাইছি ফার্স্ট চাইল্ড বা আলাদা ক্লাস ইউজ করে কিভাবে করা যায়, নিজে করার ট্রাই করবেন, বুঝা গেছে? আগে আমি এটা করি। তো এর ভিতরে আমি দেখতে পাচ্ছি যে এটা আছে, তো এটা তো অলরেডি কালার আমরা দিয়ে দিতে পারি, সেটা হচ্ছে যে এই যে S2টা আছে এটা ধরবো ডট ব্লক সিঙ্গেল ইউএল, সরি ইউএল নয়, এখন আমার S2, আর এটা আছে কি S2 এর ভিতরে আবার এই যে এ আছে একটা, তো আমি এই জায়গায় ডাইরেক্ট বলে দিতে পারি যে S2 এর ভিতরে যে এটা আছে এটা টেক্সট ডেকোরেশন থাকবে না কোনো, আর এটা কালার হবে কি, এই কালার আমি এটা কপি করে দিয়ে দিব, সেভ। এখন যদি আমি রিলোড করি, ওটার মতো হয়ে গেছে, আর এটা ফন্ট সাইজটা একটু ছোট আছে, তো আমি ফন্ট সাইজটা একটু ছোট করে দিতে পারি, সেটার ফন্ট সাইজ হচ্ছে 22 পিক্সেল। এখন যদি আমি সেভ করে রিলোড করি, হ্যাঁ আর একটু বড় লাগবে, আমি 24 করে দিই, তো 24। আর এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি কি যে এই যে হেডিংটা আছে এটা হচ্ছে একটু নিচে, আর এটা কি কাছাকাছি লেগে গেছে, তো এটা করার জন্য আমি কি করব, এই জায়গায় প্যাডিং টপ দিয়ে দিতে পারি, যে প্যাডিং টপ 15 পিক্সেল। এখন যদি আমি রিলোড করি, কি প্যাডিং পাইছে? মার্জিন, আচ্ছা এই জায়গায় কি করতে হবে আমাকে তখন, এই যে এ ট্যাগটা আছে আমি যদি ডিসপ্লে ইনলাইন ব্লক করে দেই তখন পাবে, বুঝা গেছে? আমরা এটা আগেই জানি যে যখন এ ট্যাগটা ইউজ করব তখন কি ডিসপ্লে ইনলাইন ব্লক করে দিতে হবে, না হলে কি প্যাডিংটা পাবে না। তো এই জায়গায় আমাকে বলে দিতে হবে যে এটার ইনলাইন ব্লক, তো এটা কাজ শেষ আমার। এরপর তো কন্টেন্ট যা পাইছে তাই মোটামুটি ঠিক আছে, এটাও ঠিক আছে। এরপর আমাকে কি করতে হবে, এই যে একটা বর্ডার আছে না, চারপাশ দিয়ে একটা বর্ডার আছে, তো আমি বর্ডারটা কিভাবে দিব, এই যে পুরো ক্লাসটা আছে সিঙ্গেল, এদিকেই আমি বলে দিব হচ্ছে বর্ডার 1 পিক্সেল সলিড হ্যাজ ডিডিডি, সেভ করব। সেভ করে যদি এখন আমি রিলোড করি, এই যে বর্ডার পেয়ে গেছে। আর এটা কি এই যে চারপাশ দিয়ে একটু প্যাডিং আছে, তো আমরা এই জায়গায় প্যাডিং দিয়ে দিতে পারি না, এই জায়গায় বলে দিব যে প্যাডিং 10 পিক্সেল, সব দিক দিয়ে 10 পিক্সেল করে প্যাডিং পাবে। এখন যদি রিলোড করি, পাইছে? আর এই জায়গায় আমরা বলে দিতে পারি যে বক্স সাইজিং বর্ডার বক্স, সেভ করে যদি রিলোড করি, হ্যাঁ সব ঠিকঠাক। আর এই জায়গায় কি আইকনগুলো কি আরেকটু নিচে নামবে, নিচে নামাইতে পারবেন না, জাস্ট কি করতে হবে, এই যে ইউএলটা আছে ইউএল এর উপরে একটু প্যাডিং দিতে পারেন, যে এটার প্যাডিং টপ হবে 4 পিক্সেল, হ্যাঁ একটু নিচে নেমে আসছে,
এরপর আমি কি করব, আমার সাপোজ ধরেন যে এই যে এতগুলা দরকার, আমার যে এই যে কল এলজি যেটা আছে, আর এই জায়গায় অবশ্যই আমি কি করে নিব, এই দেখেন একজন করেছিলেন যে রেসপন্সিভ হয় নাই, এই জায়গায় আমাকে কল এমডি সিক্স দিতে হবে, যে লার্জ স্ক্রিনে এটা কি 3টা কলাম হবে, আর মিডিয়াম স্ক্রিনে এটা 2টা করে পাবে। তারপর আচ্ছা ভাই, আর যদি আমরা ছোট স্ক্রিনে দেখাতে চাই সেক্ষেত্রে কল অ্যাসেন্ট প্রয়োগ করে দিলেই হবে না? জি, সো এগুলো আমি এক একটা কপি পেস্ট করে দিছি, করে দেওয়ার পর যদি এখন আমি রিলোড করি, এই যে পাশাপাশি চলে এসেছে। আর এদিকে আমরা বলে দিতে পারি যে এই যে এটা আছে, এটার মার্জিন বট, সরি এটা না, এই যে সিঙ্গেলটাতে মার্জিন বটম 30 পিক্সেল। সেভ করে যদি রিলোড করি, এই যে পাশাপাশি পেয়ে গেছে। আর এগুলো ইমেজ তো আমরা চেঞ্জ করতেই পারি, তাই না? এরপর যদি আমি ছোট স্ক্রিনে নিয়ে যাই 991তে, দেখেন যে এটা কি সব ঠিকঠাক ভাবে পাচ্ছে, তার মানে আর এটা আমার কোনো প্রবলেম নাই। ঠিক আছে। আর আমি যদি এরপর যেটা করব সেটা হচ্ছে এই যে নিচের অংশটুকু, এটা আমি কিভাবে করব। তো এখান থেকে আমার কি শেষ হয়েছে, এই যে ব্লক এরিয়া শেষ। আমি কাস্টম ভাবে করে দেখাবো, সেটা হচ্ছে যে এই জায়গায় আরেকটা ডিভ নেব ক্লাস, অথবা আমরা কি এর ভিতরেও করতে পারি যে আরেকটা রো নিয়ে, আচ্ছা আমি আলাদাভাবেই করি এটা, ডিভ ক্লাস ইকুয়াল হচ্ছে আমি পেজিনেশন নামে একটা ক্লাস নিব। পেজিনেশনের ভিতরে কি নিব, একটা কন্টেইনার নিব, ক্লাস কন্টেইনার। আর কন্টেইনারের ভিতরে আমাকে কি নিতে হবে, সাপোজ আমি নিব হচ্ছে ইউএল, ইউএল এলআই দিয়েই করব। আর এটাতে আমি রো নিলাম না এই কারণেই যে আমার কি, এটাতে তো আমি আর কল এমডি দিয়ে কোনো কিছু ভাগ করব না, এলআই এলআই। আর এগুলো সবগুলো কি ক্লিকেবল হবে, সো হাইপার রেফারেন্স দিতে হবে আমার এসএস, এদিকে কি একটা হেক্স দেওয়ার পর আমি ডুপ্লিকেট করে দিলাম। আর এই জায়গায় কি আছে, আমার 5 পর্যন্ত আছে। আর এই প্রথমেই আমি কি এই জায়গায় ফন্টের সময় আইকনও ইউজ করতে পারি, আবার এটাও ইউজ করতে পারি। তো আমি এটাই দিলাম 1 2 3 4, আর এটা হবে 5, এটা দিয়ে দিলাম এটা। এখন যদি আমি সেভ করে রিলোড করি, এই যে এইরকম চলে আসছে। তো এটাও এটার মতোই আমি পাশাপাশি কিভাবে নিয়ে আসবো, জাস্ট এই ক্লাসটা ধরবো, ধরে এটার মধ্যে বলে দিব যে এটার ওভারফ্লো হিডেন থাকবে, ওভারফ্লো হিডেন। আর ইউএল মার্জিন 0, প্যাডিং 0, লিস্ট স্টাইল নান। এরপর আমি যদি এটা ইয়া করার পর যদি রিলোড করি, হ্যাঁ এটা মার্জিন 0 প্যাডিং 0 সব কিছু হয়ে গেছে। এরপর আমাকে যেটা করতে হবে যে এই যে এলআই গুলো আছে, এলআই এর মধ্যে কি করে দেব, ডিসপ্লে ইনলাইন। এখন যদি আমি রিলোড করি, এই যে পাশাপাশি চলে এসেছে, আর এটা কি নিচে লেগে যাচ্ছে। আমি এই যে ক্লাসটা আছে, ক্লাসটার নিচে বলে দেব যে এটার প্যাডিং বটম হবে 50 পিক্সেল, যেন দেখা যায় আর কি। সেভ করে যদি রিলোড করি, যে একটু ইয়া পেয়ে গেছে। ঠিক আছে। এরপর আমাকে একটা বর্ডার দিতে হবে, প্যাডিং দিতে হবে। তো এগুলো আমি কিভাবে দেবো, এই যে এলআইটা ধরবো, তারপর কি এর ভিতরে এটার যে কালার হবে হচ্ছে এটা বর্ডার কালার। আমি সাপোজ প্রথমেই করব হচ্ছে টেক্সট ডেকোরেশন নান, ডিসপ্লে ইনলাইন ব্লক, তারপর কি করব, প্যাডিং দিয়ে দিব সাপোজ 10 পিক্সেল। আর এটার বর্ডার পাবে হচ্ছে 1 পিক্সেল সলিড এটা। এখন যদি আমি রিলোড করি, কি উপরে নিচে বেশি পেয়ে গেছে তাই না।
তো উপরে নিচে আমাদের এতটা দেওয়া যাবে না, তবে ডানে বামে একটু বাড়াইতে হবে। তো একটা কনফিউশন আছে আমার, সেটা হচ্ছে দেখেন বর্ডার দিচ্ছেন 1 পিক্সেল সলিড এটা, ঠিক আছে? এটা বক্স সাইজ বর্ডার বক্স সাইজিং বর্ডার বক্স করে দিলে হবে না? বক্স সাইজিং বর্ডার বক্স বলতে এই 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 টেকগুলো এদিকে যদি আমি বক্স সাইজিং বর্ডার বক্স করে দিই, করে দিতে পারেন। এটা কি এটা বর্ডার বক্সটা কখন ইয়া লাগবে, যখন আমি উইথ দিব। এটাতে কিন্তু উইথ দেই নাই। উইথের ক্ষেত্রে এই জিনিসটা হ্যাঁ, এই পার্থক্যটা কোথায় আমি সেটা জানার জন্য আর কি। আচ্ছা বক্স সাইজিং কখন ইউজ করবো আর এটা কখন ইউজ করবো। আচ্ছা। তো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি কি এরকম চলে আসছে। আর এটা যদি আমি চাই, কেউ একজন আমাকে বলেন যে এই যে একটা থেকে আরেকটা দূরত্বটা আছে, আমি চাচ্ছি যে এটা থেকে দূরত্বটা আরো একটু বাড়বে, তাহলে কি ইউজ করব, কোথায়? ভেরি সিম্পল কোশ্চেন। বুঝা গেছে আমার কোশ্চেন? আমি চাচ্ছি যে এই যে এটা থেকে এই যে 1 অথবা 1 থেকে 2 এর দূরত্বটা আমি বাড়াইতে চাচ্ছি। কিভাবে বাড়াবো? হ্যাঁ, প্যাডিং ইউজ করে। প্যাডিংটা কই ইউজ করব আমি? অলরেডি আপনি প্যাডিংটা ইউজ করছেন, আপনি বাড়িয়ে দিলে হবে না? না, ওইটা প্যাডিংটা বাড়াইলে ওই বর্ডারের ভিতরে প্যাডিংটা পাবে। এই ট্যাগের ভিতরে মার্জিন এই ইউজ ট্যাগের করতে ভিতরে পারে। এলআই এল এর ভিতরে আপনারা করে দিতে পারেন যে প্যাডিং রাইট, যে জাস্ট কি প্যাডিং রাইট বাড়বে প্রত্যেকটা থেকে। তো আমি যদি 10 পিক্সেল করে দিই, সেভ করলাম, সেভ করে যদি এখন রিলোড করি, পারছে? আর এরপর হোভার করলে আমার কি করতে হবে, তার মধ্যে আগে আরেকটা অ্যাক্টিভ ক্লাস নিয়ে নিতে হবে। এই যে এটা কি, যে এটা অ্যাক্টিভ হয়ে আছে, তো এটা জাস্ট আমাকে কি করতে হবে, এই যে এই জায়গায় ধরেন যে আমি এটা অ্যাক্টিভ চাচ্ছি, অ্যাক্টিভ নামে একটা ক্লাস নিয়ে নিব। এটা কপি করে পেস্ট। আর এটার ব্যাকগ্রাউন্ড হবে হচ্ছে এটা, কালার কি, কালার হয়ে যাবে হোয়াইট। সেভ করার পর যদি এখন আমি রিলোড করি, হয়ে গেছে। আর এটা হোভার করলে যে চেঞ্জ করতে হবে, এটা কিভাবে করব, এখান থেকে কপি করব, পেস্ট। যে ইউএল এর ভিতরে যে এটা আছে, এটা যখনই হোভার করা হবে, এটা ব্যাকগ্রাউন্ড আর কালার হয়ে যাবে কি এটার মতো। এই যে এটাই দিয়ে দিলাম, সেভ, চেঞ্জ হয়। জি ভাইয়া। বুঝা গেছে? সবাই বুঝতে পারছেন? দেখছেন না আমি খুব কম সময়ের মধ্যে করে ফেলছি। আচ্ছা, আমার চেয়েও কম সময়ে কেউ করছিলেন? এসপি প্রান্ত? না ভাইয়া একটু সময় লাগছে। আচ্ছা, সময় লাগাটাই স্বাভাবিক। আচ্ছা, এই ওয়েবসাইটে আমি যদি নিচের দিকে যাই, এই যে এই পার্টটুকু, এই পার্টটুকু, এই যে তার উপরে আমি যদি দেখি যে এই জায়গায় এটুকু দেখা যাচ্ছে, মানে এটার জন্য দেখা যাচ্ছে, তো এইটা কি করবেন, এই যে এইটাতে স্পেট এলিমেন্ট করে, এই যে পুরো এরিয়াটা আছে এলিমেন্ট, এই জায়গায় কি আমি ডিসপ্লে নান করে দিলে ওটা দেখাবে? দেখাবে না, মানে যতক্ষণ ধরে আমি আর রিলোড দিব না ওটা দেখাবে না। তো ওইটা নান করে আপনি এই পার্টটুকু আমাকে করে দেখান সবাই। এই যে এটা একটা ইমেজ, এটা যেন এটার মতনই হয় এবং ভুল যেন না হয়। এই পার্টটুকু করা যাবে? ভাইয়া উপরে ব্ল্যাক হেডিংটা কি করব? এটা কিভাবে করবেন? জি। এটা করতে পারবেন না? আচ্ছা, আমি যদি এটা ব্যাকগ্রাউন্ডটা দেখি, এই দেখছেন কত বড় একটা ইমেজ দেওয়া আছে ওইদিকে। আচ্ছা, ওইটা আমি করে দিব। তার আগে এই যে এইটুকু করা যাবে কিনা, এটা এটা করতে তো 10 মিনিট ভাইয়া, সময় লাগবে। ভাইয়া ছবিগুলা ওগুলো তো আইকনে মানে না না, ব্যাকগ্রাউন্ড এটা এই যে চেঞ্জ করা ইমেজ যায়। আছে, ইমেজ আছে, ইমেজ, এই যে ইমেজ, বুঝছেন? এরপর সেভ করে নেবেন।
করা যাবে না? জি ভাইয়া। হুম, তো আপনারা এটা করেন। হ্যাঁ, সবাই করেন। এটা যেন সবাই করতে পারেন। হ্যাঁ, এমডি রাকিব হুসেন, আপনার ইন্টারনেট আছে? আপনার এই জায়গাতে আমি দুইটা ফাইল বানাবো, একটা হচ্ছে index.html, style.css। আর এখান থেকে আমি এই ইমেজটা নিয়ে নিব। ওয়ান ডট পিএনজি নামে সেভ হোক এখান থেকে। কন্ট্রোল এক্স, কপি, পেস্ট। আচ্ছা, আর এই জায়গাতে ক্লাস ফুটার ইমেজ ওয়ান ডট পিএনজি আমার সবগুলো হচ্ছে ওয়ান ওয়ান ওয়ান। ওয়ান ডট পিএনজি হয় নাই? আচ্ছা, ওয়ান ডট পিএনজি সেভ করে দিলাম। আর এই জায়গা থেকে আমার কি স্টাইল ডট সিএসএস, তো স্টাইল ডট সিএসএসটা আমি এখান থেকে কপি করে নেব। তো পেস্ট, রান, কপি, পেস্ট অ্যান্ড গো করে দিলাম। আচ্ছা, এই জায়গা থেকে যদি আমি দেখি, হ্যাঁ আওয়ার লোকেশন আছে। ইমেজ কন্ট্যাক্ট, এটা কি ছোট হয়ে রাইটে আছে, দিতে পারেন না এটা? এটা কন্টেইনার ক্লাসের মধ্যে হবে না, না কন্টেইনারের মধ্যেই হবে, আর একটু ছোট হবে। আচ্ছা, হ্যাঁ এটা ঠিক আছে। এটা যদি এখন আমি ছোট স্ক্রিনে নিয়ে যাই, অর্থাৎ 991-এ, হ্যাঁ এই জায়গায় দুইটা করে পাবে। আরো ছোট করলে তখন কি একটা করে পাবে। ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, আর আজকে আমি আপনাদের অনেকগুলো হোমওয়ার্ক দিব। হোমওয়ার্ক গুলো করতে হবে। সেটা হচ্ছে কোথায়, এই যে এইটাতে, যে এর মধ্যে যে ইয়াটা আছে এটাতে কোনো মার্জিন থাকবে না, মার্জিন জিরো করে দিব। সেভ করে যদি এখন রিলোড করি, আরে এই জন্য কি আমরা ভাইয়া বিআর ইউজ করা কি যাবে? ইউজ তো করা যাবে, তবে না করাই ভালো। আমরা সিএসএস দিয়ে এটা ফিক্স করে দেব। আচ্ছা, এটা ঘুরুক। এর মধ্যে আমরা একটা ওয়েবসাইটের মধ্যে যাব, সেটা হচ্ছে কপি করে পেস্ট এন্ড গো। সেটা পেয়ে গেছে, ঠিক আছে। দেখা যায় আমার স্ক্রিন? দেখা যায় আমার স্ক্রিন?
আচ্ছা, যদি আটকে যায় তো আমাকে বলবেন। তো দেখেন এই একটা ওয়েবসাইট, এই জায়গাতে যদি আমি দেখি এই যে এই পার্টগুলো করা যাবে। আমি এই ডিজাইনটা দেখাই দিব, এই যে আইকনগুলো কিভাবে এরকম করতে হয় এটা আমি দেখাই দিব। বাট এই যে এই পাশে যেগুলো আছে, একটা সাব হেডিং, একটা হেডিং, তারপর নিচে প্যারাগ্রাফ, রাইট সাইডে এইটুকু, তারপর একটা ইমেজ, ইমেজ নিয়ে এইগুলো ডান সাইডে, তার নিচে আবার এটা, এটা এরকম অলরেডি আমরা করেছি, এটা করা যাবে? চেষ্টা করতে পারবো, সর্বোচ্চ করা যাবে কিনা জানি না, চেষ্টা করবো, না হলে চাপে আছি। না না, এটা আপনাদের পারতে হবে, কারণ যে আপনাদের চেয়ে কি, আমি আরেকটা ব্যাচে ক্লাস নিই, ওরা আহ, সপ্তম না অষ্টম ক্লাস, ওরা নিজেই ওয়েবসাইটটা বাই করেছিল, একজন বাই করে বলতেছিল যে ভাই আমাদের এইটা অ্যাসাইনমেন্ট দেন। তো আমি দেখেছি যে ওরা বেশ কয়েকজনে এই পার্টটুকু করে ফেলেছে, এই যে এটা। তো আপনারা পারবেন না কেন? আপনাদের তো 10টা ক্লাস চলতেছে আজকে দিয়ে, এইচটিএমএল সিএসএস বুটস্ট্র্যাপ সব শেষ। এসপি প্রান্ত, হ্যাঁ এটা তো করা হয়েছে। নিচেরটা করা যাবে ভাই, নিচেরটা তো অবশ্যই করা যাবে। আমি বলছি যে উপরে যেটা আছে যে ডান সাইডে একরকম বাম সাইডে একরকম, এটা চেষ্টা করে দেখতে হবে। হ্যাঁ এটা কথা বলছি। হ্যাঁ, এটা আচ্ছা, ম্যামদের মধ্যে অর্পিতা সাহা। ভাইয়া চেষ্টা করবো, বুঝতেছি না পারবো কিনা, করবো। আচ্ছা, নেক্সট আমি এটা অ্যাসাইনমেন্ট দিব, তার আগে আমি এই যে আইকনগুলো এইরকম কিভাবে করা যায় এটা দেখাই দিচ্ছি, না এটা করতে পারবেন আইকনগুলোও? জি জি জি। তারপর আচ্ছা এটা আমি দেখাই দেই। আমি জাস্ট কি এই পার্টটুকু আপনাদের দেখাই দিচ্ছি যে এইটুকু কিভাবে করবেন। হ্যাঁ, দুইটা নিতে পারেন, আবার কি ওর ভিতরে আরেকটা ক্লাস, দুইটা ক্লাস নিয়ে নিতে পারেন একটা ইমেজের জন্য, ফ্লোট লেফট করে দিলেই তো এটা পাশাপাশি চলে আসবে। নাজিফা খান। ভাইয়া ভাইয়া একটু দেখা দিলে ভালো হয়। দেখে দিলে ভালো হয়। হ্যাঁ, শহীদুল হক আপনি বলেন। আচ্ছা ভাই, এখানে যে আপনি একটু ওয়েবসাইটটা একটু জান, আমি একটু বেশ এটা কনফার্ম হলো, ওয়েবসাইটটা একটু যদি জান। হ্যাঁ আচ্ছা ভাই, যে ডান পাশে যে প্রেসিডেন্ট স্পিচ লেখা আছে, হ্যাঁ। এটাও তো আলাদা দিক দিয়ে করছে না এরা? জি 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 জি। মানে সবগুলো এই বাম পাশেটা আলাদা দিক, ডান পাশেটা আলাদা দিক করে করছে না, হ্যাঁ। তারপর ফোর্থ লেফট ফোর্থ লেফট করে। জি জি। আচ্ছা, এইটা আমি আপনাদের এই পার্টটুকু আমি দেখাই দিই ডিজাইনটা, ঠিক আছে? আর এই বাকি যেটুকু আছে এইটুকু আপনাদের পারার কথা, এটা চেষ্টা করবেন বাসায়। এই যে এইটুকু আমি দেখাই দিব, ঠিক আছে? তো এইটা করার জন্য আমাকে কি করতে হবে, আমি এই যে ব্লগের মধ্যেই এই রো, সেভ করলাম, সেভ করে যদি রিলোড করি, এটা তো এখন লোড নেই অনেক টাইম ধরে। আচ্ছা, বুটস্ট্র্যাপটা আমার ডাউনলোড করা আছে, আমি ডাউনলোডটা করি, তাহলে এত তাহলে এত সময় লাগবে না। আচ্ছা, আমি নবম ক্লাসে এই জায়গায় কি, হ্যাঁ বুটস্ট্র্যাপ এই জায়গায় কল করা আছে, তারপর হচ্ছে জেএস, হ্যাঁ জেএসটাও আছে এই জায়গায়। তো এখান থেকে আমি জেএস ফন্ট সিএসএস এই ক্লাস, এই ফোল্ডার তিনটা নিয়ে নিব, নেওয়ার পর এই যে অ্যাসাইনমেন্টের ভিতরে পেস্ট করে দেব। তো আমার সিএসএস এর মধ্যে কি আছে, বুটস্ট্র্যাপ, কপি, ধরেন যে এই হচ্ছে আমার বুটস্ট্র্যাপ, আর এটা কি সিএসএস ফোল্ডারের মধ্যে আছে। আর এরপরে আমার যেটা আছে সেটা হচ্ছে, আর চলে গেছে নামটা, আচ্ছা ফন্ট অসম। হ্যাঁ বলেন। তো আমি এই নামটাই নিয়ে নিলাম। ঠিক আছে ভাইয়া। আটকে গেছে, সবার কাছে আটকে গেছে। কি দেখা যায় না আমার স্ক্রিন? জি ভাইয়া, মাঝখানে একটু করে আপনি
আচ্ছা, যদি যদি আটকে যায় তো আমাকে বলিয়েন, হ্যাঁ। আচ্ছা, তো এটা গেল ফন্টসম, আমি কল করলাম, বুটস্ট্র্যাপ কল করলাম। আর এরপর এই যে কোয়েরি ফাইলটা, এটা আমার কই আছে, আমি যদি দেখি যে এই জায়গা থেকে জেএস ফোল্ডারের মধ্যে আছে। তো এটা কন্ট্রোলে করে এটাকে বলে দেবো যে আমার জেএস ফোল্ডারে এই জায়গায় আছে। আর এইটুকু আছে হচ্ছে এইটার মধ্যে সেভ। এখন যদি আমি রিলোড করি, হ্যাঁ সবকিছু চলে গেছে আমার, ঠিক আছে। তো এই পার্টটুকু আমি করব। তো এটা করার জন্য আমাকে কি করতে হবে, আমরা কি এটা কল এমডি দিয়েও করতে পারি, আবার ইয়া দিয়েও মানে কাস্টম ভাবেও করতে পারি। তো আমরা কিভাবে করব এটা, এই এই ভিতরের পার্টগুলো আমরা কাস্টম ভাবে করব, এই ভিতরেরগুলা। আর এই যে বাইরের যেটা আছে, জি কল এমডি দিয়েই। আচ্ছা আচ্ছা, আমরা কি করব, এই যে বাইরের যেটা আছে এইটুকু আমরা কল এমডির মধ্যে নিব টোটালটা, ঠিক আছে। আর এই ভিতরেরটা আমরা কাস্টম ভাবে করে দেব, ঠিক আছে। তো এটা আমরা কিভাবে করতে পারি দেখেন, আমি আপনাদের দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে যে টিম এক্সপার্টস। তো এই জায়গায় আমি উপরে একটা ক্লাস নেব, সেটা হচ্ছে টিম এরিয়া নামে। তো রো এর মধ্যে আমি এইটুকু নিব হচ্ছে ডিভ ক্লাস ইকুয়াল কল এমডি6, বা এটা কতটুকু হইতে পারে, আমি 7 দিলাম, 7 দিলাম। আর টোটাল কি, টোটাল হচ্ছে 12। আর ওই রাইট সাইডের ওইটুকুর জন্য আমি এটা বলে দিব ক্লাস। হ্যাঁ 8.4 হবে, 8.4 হবে। আচ্ছা, আমি 7/5 দিলাম। আপনারা হুবাহু করবেন, আমি হুবাহু করতেছি না, আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে। আর এরপর আমাকে কি টিম সিঙ্গেল নামে একটা ক্লাস নিতে হবে, বা টিম ফুল নামে একটা ক্লাস নিতে পারি। এটাকে আবার দুই ভাগে ভাগ হবে। কিভাবে করব এটা দেখেন, এই জায়গায় ডিভ নিব একটা, যে টিম মেম্বার্স নামে একটা ক্লাস নিলাম আমি, ডিভ নিব। তারপর হচ্ছে ডিভ ক্লাস ইকুয়াল কি, এই যে টিম সিঙ্গেল নামে একটা ক্লাস নিব আমি, সিঙ্গেল, এখান থেকে ডিভ ক্লোজ। আর এরপর আমরা দেখতে পাচ্ছি যে কি আছে, একটা ইমেজ আছে, আর এরপর কিছু কন্টেন্ট আছে। তো ওই জায়গায় আমরা দুইটা ক্লাস নিয়ে ভাগ করে দিতে পারি না, যে এই জায়গায় বলে দিব ডিভ ক্লাস ইকুয়াল হচ্ছে টিম ইমেজ ডিভ, আর একটা হচ্ছে কি ডিভ ক্লাস ইকুয়াল টিম টেক্সট বা কন্টেন্ট নামে নিতে পারেন, টিম কন্টেন্ট। এই জায়গা থেকে দেখেন আমি কি করলাম কাজটা, প্রথমে একটা রো নিয়ে নিব, আর কল এমডি7 আর 5 কেন নিব, আমি এইটুকুর জন্য জায়গা দিব হচ্ছে কল এমডি7, আর এটার জন্য কি কল এমডি5, বা আপনারা 8/4 করেও করতে পারেন, ঠিক আছে। এটা করার পর আমি একটা টিম ফুল মানে এই পুরাটাকে একটা ক্লাসের মধ্যে নিব, সেটা হচ্ছে কি নামে নিয়েছি, টিম মেম্বার্স নামে। আর এরপর যে এইটুকু একটা আছে, এইটুকুর জন্য আমি একটা ক্লাস নিয়েছি, সেটা কি এই যে টিম সিঙ্গেল নামে। এর ভিতরে একটা ইমেজের জন্য একটা ক্লাস নিয়েছি, আর এই যে রাইট সাইডের কন্টেন্টগুলো আছে এটার জন্য একটা ক্লাস নিয়েছি। তো আমার প্রথমে ইমেজটা কল করতে হবে। ইমেজটা কই পাবো, আমি যদি ওইটা ভিউ ইমেজ করি, সেভ ইমেজ এজ টিম1। তো এটাকে আমি কন্ট্রোল X করে অ্যাসাইনমেন্টের মধ্যে এই জায়গায় পেস্ট করে দিলাম, বা ইমেজ ফোল্ডারের মধ্যে একটা আমরা আমরা একটা ফোল্ডার নেব, সেটা হচ্ছে ইমেজ নামে, ইমেজ ইমেজ ফোল্ডারের মধ্যে দিয়ে দিলাম। আর এটা বাদ, এই জায়গায় বলে দিব হচ্ছে ইমেজ সোর্স হচ্ছে ইমেজ স্ল্যাশ টিম 1.jpg, এরকমই তো মনে হয় নেম ছিল। এখন যদি আমি রিলোড করি, দেখি যে আমার আউটপুট কি আসে, এই যে চলে আসছে ইমেজটা, ঠিক আছে। আর এর রাইট সাইডে একটা নাম আছে, সেটা হচ্ছে
আমরা এটা হেডিং 3 এর মধ্যে নিতে পারি, যে এটাই হচ্ছে ওনার নাম, হেডিং 3 ক্লোজ। তারপর পি এর মধ্যে নিতে পারি এটা, যে ইনার হচ্ছে সিটিও অ্যান্ড কো ফাউন্ডার। তো এই জায়গা থেকে পি ক্লোজ। এরপর এরপর আমার এই আইকনগুলো আছে, আইকনগুলো আমরা ইউএলএলআই এর মধ্যে নিতে পারি না? ফেসবুক, টুইটার, লিঙ্কডইন। তো এই জায়গায় আমরা কি নিব? ইউএল, ইউএল। তারপর কি নিব? একটা এলআই নিব। আচ্ছা ভাই, এগুলো আমরা ইউএল এর ভিতরে না নিয়ে আবার বাটন নিয়েও করতে পারি না? বাটন তো না এগুলা। আমরা চাইলে বাটনের মতো করে দিতে পারবো না, যে এই জায়গায় ক্লিক করলে খুললে ওপেন হতে এরকম করে? এভাবে করেন, ওভাবে আপনি যে কি বুঝাচ্ছেন আমি বুঝি নাই। এই যে হ্যাশ নিব, সবচেয়ে ইজি ওয়ে এটাই, এর চেয়ে কোনো ইজি ওয়ে নাই। এর ভিতরে আবার আমি কি নিব? একটা আই ক্লাস নিব, অর্থাৎ আইটা কি জন্য নিব? মানে ফন্টের জন্য, ওই আইকনগুলোর জন্য। তো এই জায়গায় অ্যাপে আমার প্রথমে আছে ফেসবুক, আইকনের জন্য। ফেসবুক, তারপর আছে হচ্ছে কি একটা টুইটার আছে, সরি, আর এটা হচ্ছে লিঙ্কডইন। স্পেলিং যদি ঠিক থাকে তাহলে আসবে আমার আউটপুট। চলে আসছে আইকনগুলো, ঠিক আছে। আমার কাজ শেষ, এখন জাস্ট শুধু ডিজাইন করতে হবে। তো সর্বপ্রথম আমার কি করতে হবে? এই যে টিম সিঙ্গেল নামে যে ক্লাসটা আছে, এটাকে কপি করব, এগুলো বাদ সব, পেস্ট। তারপর আবার কি আছে? এই যে টিম আইএমজি নামে একটা ক্লাস আছে, এটা ধরবো। তার নিচে কি আছে? কন্টেন্ট নামে একটা ক্লাস। এই তো এই তিনটা ক্লাসের মধ্যেই আমার সব কাজ। আর এই যে টিম মেম্বার্স, টিম মেম্বার্স আমার একটাই। আমি যদি এটাই ডুপ্লিকেট করি, পেস্ট, 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 অর্থাৎ 4টা করলাম আমি। এই যে একটা, এগুলো যদি গ্যাপটা দিয়ে দেই, টিম সিঙ্গেল। বুঝতে পারছেন? আমি একটা ডিজাইন করলাম, ডিজাইন করে কি 4টা দিয়ে দিলাম। এই যে একটা একটা করে চলে আসছে। এখন আমি কি করব? এই যে এগুলো এরকম পাশাপাশি নিয়ে আসার জন্য হ্যাঁ, অর্পিতা সাহা, আপনি বলেন তো এগুলো পাশাপাশি নিয়ে আসার জন্য আমি কি করতে পারি এখন? ভাইয়া ডিসপ্লে ইনলাইন ব্লক করতে হবে। না, হয় নাই। উইথ দিতে হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি যদি এই যে টিম সিঙ্গেল নামে যে ক্লাসটা আছে, এটাকে যদি বলে দেই যে এই যে টিম সিঙ্গেল যে ক্লাসটা আছে, এটার উইথ হবে 46%, এটাই ফ্লোট লেফট হবে, তারপর কি ওভারফ্লো, ওভারফ্লো হিডেন। ওভারফ্লো হিডেন, আর এটার মার্জিন রাইট হবে 2%। এখন যদি আমি রিলোড করি, এই যে পাশাপাশি চলে এসেছে, আর ইমেজটা কি কেটে যাচ্ছে। তার আগে আমাকে কি করতে হবে? আমরা এই যে ইমেজের মধ্যে এই জায়গায় ক্লাস ইউজ করতে পারি, ইমেজ ফ্লুইড। তো আমি ওই জায়গায় না ইউজ করে এই জায়গায় বলে দিচ্ছি যে এটার মধ্যে যে ইমেজ ট্যাগটা আছে, এটার উইথ কি হবে? 100%। এখন যদি আমি সেভ করি, আসছে। আর এগুলো কি 2% করে পাইছে মার্জিন? আমি যদি ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি, এই যে টিম সিঙ্গেলে 2% পাইছে, তার মানে এটার উইথটা আমাকে আরেকটু কমাইতে হবে। আচ্ছা, এটা আপাতত থাক, এইটা গেল। এরপর আমার কি করতে হবে? ইমেজটা আবার লেফটে থাকবে, এইটা আবার রাইটে আসবে। এটা কিভাবে করব? শহীদুল হক, আপনি বলেন তো এবার এটা কিভাবে করব? এই যে ইমেজ আমার লেফটে থাকবে, তারপর কি এই কন্টেন্ট গুলো রাইটে থাকবে। আচ্ছা ভাই, ক্লাস ধরে করতে হবে ভাই। হ্যাঁ, কালারটা ধরেছি আমি, তারপর ক্লাসটা ধরে হচ্ছে ওগুলো তো কন্টেন্টের ভিতরে আছে, কন্টেন্টটাকে ল্যাপ করতে হবে, ফ্লোট ল্যাপ করতে হবে। না, হয় নাই। কন্টেন্টটাকে ফ্লোট লেফট করতে হবে না।
আচ্ছা, এসপি প্রান্ত আপনি বলেন তো, এসপি প্রান্ত আছেন? ভাইয়া যে দুইটা আলাদা আলাদা ক্লাস নিয়েছেন ওগুলোর মধ্যে ফ্লো লেফট আর ওভারফ্লো হিডেন দিলেই তো হয়। হ্যাঁ, এই জায়গায় আমাকে কি করতে হবে, আমি একটা উইথ দিয়ে দেবো যে এটার উইথ হবে 45%, আর এরপর কি ফ্লোট লেফট, আর এটার মার্জিন রাইট হবে 5%, আমি দিয়ে দিলাম। আর এটাকে এই যে কন্টেন্ট নামে যে ক্লাসটা আছে এই জায়গায় আমাকে কি বলে দিতে হবে যে ওভারফ্লো হিডেন, বা এটার উইথ দিয়ে দিতে পারি হচ্ছে 50%। আমি কিন্তু টোটাল 100% করতেছি, দেখেন যে এই যে 40 50 50 50 100। এখন যদি আমি রিলোড করি, এই যে পাশাপাশি চলে এসেছে আমার, ঠিক আছে। এরপর আমি কি করব, এই যে টিম মেম্বার্স এটাকে উইথ 100% করতে হবে, এটার কারণে পাচ্ছে না। আচ্ছা, এই যে তার আগে এই যে টিম মেম্বার্স নামে যে ইয়াটা আছে এটাকে উইথ 100% করে দিতে হবে, উইথ 100%। এখন যদি রিলোড করি, উইথ 100% পাইছে। এবার পাইছে। ওভারফ্লো হিডেনও করে দিতে হবে। টিম মেম্বার্স কোনটা, ওই যে সবার উপরে যে ক্লাসটা আছে, ওভারফ্লো হিডেন আর উইথ 100% করে নিলাম আমি। এই যে এটার ভিতরেই তো সবগুলো আছে। এখন কি করব আমি, এখন এইটার মধ্যে ডিজাইন করতে হবে। হ্যাঁ বলেন। এই চারটা ছবির ভিতরে ডান পাশে মানে রাইট সাইডে যে ছবিগুলো আছে এর পাশে কি আর মার্জিন দরকার আছে? এই যে ছবিটার পাশে, না না, ডান পাশেগুলোর পাশে, ডান পাশেগুলো কি আর মার্জিন দরকার আছে? এই যে এই জায়গায়, না, এর পরেরটার পাশে। এটাতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটাতে কি আমরা মার্জিন দিব না, কি হচ্ছে। এরপর আমি যদি স্ট্রেট এলিমেন্ট করে দেখি, যে দেখি আমাদের আসলে অবস্থা কি দাঁড়াইছে। এই যে সিঙ্গেলের উইথ হচ্ছে এতটুকু, আর টিম মেম্বারের উইথ হচ্ছে এতটুকু, সিঙ্গেল, আর এই যে সিঙ্গেল এটাও কি এরকম। এরপর জাস্ট আমাকে এই যে কন্টেন্টটা স্টাইল করতে হবে এটার। তো এইটার স্টাইলটা আমি কিভাবে করব, আর এটা কলামটি 8 করেই আমি নিলাম, তাহলে উইথটা একটু বাড়ুক 4। এখন যদি রিলোড করি, হ্যাঁ এরকম হলে চলবে। তো H2টা আমরা ধরে স্টাইল করতে পারি না, এটা কি H2 নিছি না 3 নিছি আমি, H3 নিছি। তো H3টা কি এই টিম কন্টেন্টের মধ্যে আছে, ডট H3 স্টাইল করব প্রথমে। আর এটার ফন্ট সাইজ দিয়ে দিব আমি 24 পিক্সেল, আর ফন্ট ওয়েট আমি বোল্ড করে দিলাম। আর ফন্ট ফ্যামিলি কিভাবে ইউজ করতে হয় এটা আমি আগামী ক্লাসে দেখাবো আপনাদের। এই যে মোটামুটি এরকম হয়ে গেছে। তারপর এটা এরকমই থাক। এরপর আমাদের এই তিনটা পাশাপাশি নিয়ে আসতে হবে। আর এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে ইমেজের উইডথটা বেশি পেয়ে গেছে, তাই না? ইমেজ তো এত বড় লাগবে না আমার, তো ইমেজের উইডথটা আমি কমাই দেব, অর্থাৎ এই জায়গায় দেবো। ইমেজের উইডথ কতটুকু দিয়েছি আমি, 45, আমি 40 করে দিব। এটা ইমেজের উইডথ হবে 40, আর কন্টেন্টের উইডথ হবে 55%। এখন যদি আমি রিলোড করি, হ্যাঁ এরকম হইলেই হবে। আচ্ছা, এগুলো পাশাপাশি নিয়ে আসার জন্য আমার কি করতে হবে, এই ক্লাসটা ধরতে হবে না। নাজিফা খান আপনি বলেন তো কি করতে হবে। ডিসপ্লে ইনলাইন দিবেন। আগে ইউএল এর মধ্যে দিতে হবে না, প্যাডিং লিস্ট স্টাইল নান। এখন যদি আমি রিলোড করি, এই যে এইগুলো কি এরকম হয়ে গেছে। আর পাশাপাশি নিয়ে আসার জন্য আমাকে কি করতে হবে, জাস্ট এই ক্লাসটা ধরবো, ধরার পর এলআইটা ইনলাইন করে দেব। এখন যদি আমি সেভ করি, এই যে পাশাপাশি চলে এসেছে। এরপর আমাকে কি করতে হবে, একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে, আর একটু মার্জিন বা প্যাডিং রাইট করে দিতে পারি। এই যে এলআই এর মধ্যে একটা থেকে আরেকটা দূরে সরাই দেওয়ার জন্য
আমি 4 পিক্সেল দিলাম। আর এরপর আমি যা স্টাইল করব সব কি এর মধ্যে, এই যে এ ট্যাগটার স্টাইলটা করব। তো প্রথমে আমি করে দিব হচ্ছে এটা কোনো টেক্সট ডেকোরেশন থাকবে না, ডিসপ্লে থাকবে হচ্ছে ইনলাইন ব্লক, আর একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে। আমি ব্যাকগ্রাউন্ড দিব হচ্ছে কি এই জায়গায় যদি দেখি, অর্থাৎ পিক্সি কই আমার, ওইটা সরে, আচ্ছা আমি ইন্সপেক্ট এলিমেন্ট করে এটা ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেই। এই যে এ ট্যাগের এই জায়গায় আবার আবার ইয়া ইউজ করছে, অর্থাৎ এই যে ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এইটা ডিফল্ট অবস্থায়, কপি করে নিলাম। আর কালার কি, ওইটার যে আইকনগুলো কালার আছে, কালারটা কই পাবো? ভাইয়া আগে একটা হ্যাশ হবে, ব্যাকগ্রাউন্ডের আগে হ্যাশ হবে। আচ্ছা, কালার হচ্ছে এটা। এই জায়গায় আমাকে কি অবশ্যই একটা হ্যাশ দিয়ে দিতে হবে, কালার দিয়ে দিলাম। দেওয়ার পর যদি এখন রিলোড করি, এই যে এরকম পায়ে গেছে, বুঝা গেছে? এরপর আমি কি করব, প্যাডিং দিব না? আমি যদি প্যাডিং দেই, উপরে যে 10 পিক্সেল, ডানে বামে 20 পিক্সেল, সেভ, সেভ করার পর রিলোড করি, চলে আসছে, আসছে। আর আইকনগুলোর ফন্ট সাইজটা একটু বড় হবে, অর্থাৎ এই জায়গায় আমরা একটু কমাই দিয়ে, অর্থাৎ এটা 8, এটা কি 15 পিক্সেল করে দেবো। আর এটার ভিতরে যে ফন্ট সাইজ দিয়ে দিব, ধরেন যে 18, অর্থাৎ 18 পিক্সেল, চলে। কিন্তু এই জায়গায় একটা প্রবলেম আছে, দেখেন তো, এই যে ফেসবুক যেটা আছে এটা উইডটা মনে হয় একটু কম পাচ্ছে না, আর টুইটার যেটা এটা আবার একটু বেশি পাচ্ছে, দেখা যায়। এই যে ফেসবুক এটা মনে হয় একটু কম পাচ্ছে উইডটা, জি ভাইয়া। আর এটা কি কম পাচ্ছে, এটা কেন পাচ্ছে কম বেশি, যে ফেসবুক আইকনটা জাস্ট একটা এই যে সোজা, আর টুইটারটা কি উইডটা একটু বেশি আছে, এই কারণে এটা উইডটা একটু বেশি পাচ্ছে। তো আমাদেরকে এটা উইডটা সমান করতে হবে। তো সমান কিভাবে করব, হাইট উইড সমান করতে হবে। তখন আমাদেরকে এই জায়গায় বলে দিতে হবে যে এটার হাইট থাকবে হচ্ছে, প্যাডিংটা বাদ দিব আমি, হাইট দিয়ে দিব। হাইট দিব কি, হাইট দিব 30 পিক্সেল, উইথ দিব 30 পিক্সেল। এখন যদি সেভ করি, সেভ করে রিলোড করি, ঠিক আছে। হাইট উইড আমাকে আরেকটু বাড়াইতে হবে, সাপোজ আমি 40 করে দিলাম, এই যে 40, 40। এখন যদি সেভ করে রিলোড করি, হ্যাঁ এরকম হইলেই চলবে, বা 45 পিক্সেল। আর এটাকে এখন কি সেন্টারে নিয়ে আসার জন্য আমাকে কি ইউজ করতে হবে, আমি এই জায়গায় বলে দিতে পারি যে টেক্সট অ্যালাইন সেন্টার। সেভ করে যদি রিলোড করি, সেন্টারে চলে গেছে। আর আরেকটু নিচে নিয়ে আসার জন্য আমাকে কি ইউজ করতে হবে, আমরা প্যাডিংও ইউজ করতে পারি, আবার কি এই যে এ ট্যাগের মধ্যে ধরবো, এটা ধরে এই জায়গায় বলে দিতে পারি লাইন হাইট। লাইন হাইট দিব হচ্ছে কত, 22 পিক্সেল, উপরে চলে যাচ্ছে। 43 পিক্সেল দিলেই হবে। আমি এই জায়গায় লাইন হাইট দিয়ে দিব হচ্ছে 43 পিক্সেল। এখন যদি সেভ করে রিলোড করি, কি ওইটার মতো হয়ে গেছে? না হয় নাই, আমাদের আরেকটা কি বর্ডার রেডিয়াস ইউজ করতে হবে। তো গোল করার জন্য এই জায়গায় আমরা বলে দিতে পারি যে এটা বর্ডার রেডিয়াস হয়ে যাবে 50%। হুম, গোল করার জন্য এই তো গোল হয় নাই। আছে কিন্তু আরেকটা দুটো ছবি মাত্র একটু ট্যাগ করতে হবে, তো মার্জিন বটম দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, মার্জিন বটম দিতে হবে, ওটা আপনি দিয়ে দিবেন, কি সমস্যা, এদিকে দিতে পারবেন না মার্জিন বটম? আচ্ছা আচ্ছা। রিলোড, যদিও এখনো 100% ওইটার মতো হয় নাই, 100% আপনারা করবেন ওইটার মতো, ঠিক আছে।
আমি জাস্ট আপনাদের হিন্টস দিয়ে দিলাম যে এরকম এরকম ভাবে। আর হোভার করলে যে এটা কালারটা চেঞ্জ হবে, এটা আমি কাকে বলবো বলেন দেখি? যাকে বলবো উনি অ্যান্সারটা দেবে। আচ্ছা, আরিফুল হক আকিব, আপনি আছেন? জি ভাইয়া আছে। হ্যাঁ, বলেন তো। আমি চাচ্ছি যে এই যে কই আমার এটা কই, যে এই যে হোভার করলে এটা কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা কিভাবে করব? ভাইয়া একে দিতে হবে, ওভার ইফেক্ট দিতে হবে। এই যে এলাই একে হ্যাঁ, একে তারপর কি লিখবো? একটা কলন দিয়ে হোভার দিতে হবে, কোলন দিয়ে ওভার, জি, তারপর সেকেন্ড ব্যাকগ্রাউন্ড। কালার দিতে হবে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড আমি দিব হচ্ছে এটা কালার, প্রথমে যেটা আছে এটা আমি হবে ব্যাকগ্রাউন্ড, আর কালার হয়ে যাবে হোয়াইট। কালার হচ্ছে হোয়াইট। হ্যাঁ, হ্যাঁ, গুড, থ্যাংক ইউ। আচ্ছা, এখন যদি আমি রিলোড করি, এই যে চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এটা যদি মনে হচ্ছে না যে একটু নিচে নেমে গেছে, তো একটু উপরে নিয়ে যাওয়ার জন্য লাইন হাইটটা একটু কমাই দিতে পারি। আমরা এই জায়গায় বলে দেবো 40 পিক্সেল লাইন হাইট। এখন যদি রিলোড করি, হ্যাঁ, একটু উপরে চলে গেছে। আর তারপরেও ভাই মনে হচ্ছে যে ইনের ইয়াটা একটু উপরের দিকে একটু বেশি পাইতে এরকম মনে হচ্ছে। আচ্ছা, লিটিল সমস্যা নাই, ওই এগুলা এরকম হলেই চলবে। ট্রানজিশন আমরা দিতে পারি, আপনারা ট্রানজিশন দিবেন। আর ইমেজটা কি একটু ইয়া দেখাচ্ছে, ইমেজটার মধ্যে একটা বর্ডার রেডিয়াস দিবেন, দিয়ে যেন টোটাল হিসাবটা এটার মতো হয় আর কি। তারপর এর নিচে হচ্ছে এই পার্টটুকু করবেন, এইটা। এটা যদিও স্লাইডার, স্লাইডার দেওয়ার দরকার নাই, আপনি জাস্ট শুধু এইটুকু করবেন, যেইটা এই সিওল বাটনটা থাকবে। অবশ্যই এটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে, বাটন বলতে বাটনের মধ্যে না। আর এই ওয়েবসাইটের লিংক দিয়ে দিচ্ছি, নেক্সট ক্লাসে আমি আগে এটাই দেখব যে এই দুইটা পার্ট কে কে করেছেন। লিংকটা কপি করে আমি এই জায়গায় দিয়ে দিচ্ছি। চলে গেছে। এখন নামাজ তো একটু ঘুরে ভালো হবে কি কেবল 4টা তো বাজেই। এই যে আমাদের এদিকে আচ্ছা, নামাজের ব্রেক দিয়ে দিব। ইন্সপেক্ট এলিমেন্ট করে এই যে পিটা আছে, এই জায়গায় যদি আমি এখন দিই লাইন হাইট 22 পিক্সেল, অর্থাৎ এই যে এভাবে একটা কি দূরত্ব তৈরি হবে। আমরা যদি লাইন হাইট লিখে 50 পিক্সেল দিই, তখন এইরকম পাবে। বুঝা গেছে? জি, জি। আর ওই জায়গায় আপনি প্যাডিংও ইউজ করতে পারেন, প্রবলেম নেই কোনো। প্যাডিং টপ দিয়ে নিচে নামাই নিতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, আজকে আমি জাস্ট আপনাদের দেখাবো যে অ্যাডোবি ফটোশপটা কিভাবে ডাউনলোড করে ইনস্টল করতে হয়। আর এরপর আমি টেস্ট নিব, কারণ যে আমাদের বুটস্ট্র্যাপ শেষ, সিএসএস শেষ মোটামুটি। এখন আপনাদের প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে যে আপনারা কতটুকু পারতেছেন বা পারবেন আর কি। তো আমি গুগলে অ্যাডোবি ফটোশপ, তারপর এই যে CS6 পোর্টেবল, আমি লিংক দিয়ে দিব, ডাউনলোড লিংক দিয়ে দিব। CS6 এই যে পোর্টেবল ফ্রি ডাউনলোড লিখে যদি সার্চ করি, এই যে সবার উপরে এটা আসছে যে অ্যাডোবি ফটোশপ পোর্টেবল CS6 ফ্রি ডাউনলোড। তো আমি এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে এগুলো আপনারা পড়ে দেখতে পারেন একটা একটা করে। আমি সবার নিচে চলে যাব। এই যে এই জায়গায় ডাউনলোডের অপশনটা, অর্থাৎ আপনার পিসি কত বিটের, ওইটা আপনার যদি 32 বিট হয় তো উপরেরটা ডাউনলোড করবেন, যদি 64 হয় তো নিচেরটা ডাউনলোড করবেন। তো আমি তার আগে দেখে আসি যে আমার কম্পিউটার কত বিটের। আমি যে প্রপার্টিজে ক্লিক করি, আমি দেখতে পাচ্ছি যে আমার কম্পিউটার 64 বিট। তো আমি 64 বিটেরটা ডাউনলোড করব। কই, এখান থেকে যদি আমি এটাতে ক্লিক করি, আচ্ছা একটা অ্যাড আসতেছে। হ্যাঁ, এটা কেটে দিই। এই যে 64 বিটে যদি আমি ক্লিক করি, তখন এরকম একটা অপশন আসবে। তো আমি সেভ করে দিব। কি বলতেছে এই জায়গায়, দা ফাইল ডাউনলোড সিকিউরলি। আচ্ছা, আমি ইয়াতে যাই,
ফায়ারফক্স থেকে ডাউনলোড দেই অ্যাডোবি ফটোশপ CSS পোর্টেবল ফ্রি ডাউনলোড। এটা কি? এটা তো না, আমার হচ্ছে এই যে এটাতে যাবো আমি। এটাতে যাওয়ার পর এই যে সবার নিচে যেই অপশনটা আছে, তো এই জায়গায় আমি 64-এ ক্লিক করব। আচ্ছা, প্রথমে একটা অ্যাড আসতেছে আবার। ডাউনলোড হয় না? ডাউনলোড হচ্ছে না। হ্যাঁ, এই যে এটা আসছে 109 MB একটা ফাইল। আমি কি করব? সেভ ফাইলে ক্লিক করব। দেওয়ার পর যদি ওকেতে ক্লিক করি, বাবা এটা তো অনেক সময় লাগবে। আচ্ছা, এটা এভাবে ডাউনলোড হবে, ঠিক আছে? আমার কাছে ডাউনলোড করাই আছে। আমাকে জাস্ট একটু দেখতে হবে যে কই আমি ডাউনলোড করে রাখছি। বুঝা গেছে? তো এটা আমি ক্যান্সেল করে দিলাম আপাতত। আহ, হ্যাঁ, ডাউনলোড তো হবে। ডাউনলোড হওয়ার পর আপনি ফাইলটা যে কোনো একটা ফোল্ডারের মধ্যে রাখবেন। আমি দেখি যে আগে কই আছে রেজুর মধ্যে। আমি যদি ফটোশপে যাই, এটা হ্যাঁ, এরকম একটা রেয়ার ফাইল আপনার ডাউনলোড হবে। তো আপনি এটা কি যে কোনো জায়গায় একটা নতুন ফোল্ডারে রাখবেন। অর্থাৎ আমি ডেস্কটপেই রাখি, এই ফাইলটা আপনার ডাউনলোড হবে। এই যে এটা 109 MB, ঠিক আছে? তো যে কোনো জায়গায় আপনি রাখবেন। এটা আসতেছে, স্লো হয়ে গেল। আসছে, আসার পর এটা আমাদেরকে এক্সট্রাক্ট করতে হবে। এক্সট্রাক্ট তো করতে পারি আমরা সবাই, তাই না? যে দেখতে হবে যে এটার ভিতরে কি আছে। এক্সট্রাক্ট হয়ে গেল। এর ভিতরে আবার আমি দেখতে পাচ্ছি কি আরেকটা জিপ আছে, তো এটাকেও আমাকে এক্সট্রাক্ট করে নিতে হবে। তো আমি রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট হেয়ার করে নিলাম। তারপর দেখতে পাচ্ছি যে একটা ফোল্ডার আছে। তো ফোল্ডারের ভিতরে আমি দেখবো যে এই ফাইলটা আমাকে রান করতে হবে। এটা পোর্টেবল ভার্সনটা আমি যদি রান করি, মানে যতক্ষণ আমি ফটোশপ চালাবো ততক্ষণই এটা সি প্যানেলে জায়গা নেবে। এরপর কিন্তু আর জায়গা নেবে না। আচ্ছা, এখন ক্লাসে আসলো। হ্যাঁ, মনু মাসুদ। আচ্ছা, এটা কি ডাউনলোড হচ্ছে? ডিসকার্ড করে দিলাম আমি এটা। এরপর এটা কি করব? আমি যদি ডাবল ক্লিক করি, এই জায়গায় ল্যাঙ্গুয়েজ সেট করে দিতে বলতেছে যে কি ল্যাঙ্গুয়েজ লাগবে। আপনি যদি ইংলিশ বাদে এই জায়গায় আছে যদি ড্যানিশ, জার্মান এগুলো বুঝেন, তো এটা ক্লিক করে নেক্সট করবেন। আর যদি না বুঝেন, তাহলে আমাদেরকে ইংলিশে ইউজ করতে হবে। তো আমি ইংলিশ বুঝবো, তো ইংলিশে নেক্সট করব। নেক্সট করে দেওয়ার পর এই জায়গায় বলতেছে যে কোনো একটা ফোল্ডার সিলেক্ট করে দিতে হবে। তো ফোল্ডারটা কিভাবে সিলেক্ট করব? যে ব্রাউজ থেকে আমি সাপোজ কই দিব, এই জায়গায় আগে একটা ফোল্ডার বানাই। আমি যে কোনো একটা ফোল্ডার বানাই নিতে পারেন। যে এখানে হবে যে ফটোশপ ফাইল, এই নামে একটা আমি ফোল্ডার বানাই নিলাম। আর এটা যেখানে ইনস্টল হচ্ছে, এই যে ফটোশপ ফাইল নামে যে ফোল্ডারটা আছে, এটাকে সিলেক্ট করে আমি ওকে করে দিব। ওকে করে দিলে এই জায়গায় কি ইনস্টলের অপশনটা আসতেছে, তো ইনস্টলে ক্লিক করব। এরপর ইনস্টলেশন হবে, একটু সময় লাগবে। ওই টিউটোরিয়ালগুলো যেভাবে বানাই ওখানে বলে দিতে হবে যে বি পেশেন্ট, এটা একটু সময় লাগবে। তো ইনস্টল হোক। আচ্ছা, গ্রাফিক্সের কাজ কে কে পারেন? গ্রাফিক্সের কাজ করেছেন কেউ ফটোশপে? AIPML কোর্সগুলো করছিলাম কিন্তু ভুলে গেছি, প্রায় 5-6 বছর আগে করছিলাম। বাবা, শুধু ফটোশপের কাজ পারি আর কি, ফটোশপের কাজ পারি। আচ্ছা আচ্ছা, 5-6 বছরের আগে কাজ শিখছেন, তো তো এতদিনে কাজে আপনার কাজে লাগাই দিতে হইতো ওই যে ইয়ার ফটোশপ দিয়ে। আসলে বেসিক্যালি আমি এনজিওতে ঢুকে গেছিলাম, তো আর আমার পড়ালেখা সাবজেক্ট প্রায় আজকে গ্রাজুয়েশন করতে 11 বছর। তাই এখন আমার গেস করতে এখন একটু সমস্যা হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এমনিতে পারবো, আমি এগুলো দেখলেই পারবো, আল্লাহর রহমতে আমার একটু কনফিডেন্স আছে। আর ফটোশপের কাজ আমি মাঝে মাঝে নিজের যে পাসপোর্ট সাইজের ছবি টবি
এগুলো আমি নিজে করি। আচ্ছা, আমরা যদিও ওইরকম কিছু করব না, আমরা পিএইচডি টু এইচটিএমএল করব, ঠিক আছে? না, এমনিতে বললাম, অন্য একটা পেজে দেখলাম তো উনি নাকি গ্রাফিক্সের পর নিয়মিত কাজ করেন, মার্কেট প্লেসেও কাজ করেন। যেমন এই যে ইয়ে আছে না, ওই যে রোটারি ক্লাবের লোগোটা, হুম। ওটা গ্রাফিক্সে কাজ শেখার সময় পুরাটাই বানিয়ে দেওয়া ছিলাম, কিন্তু 5-6 বছর কাজ না করাতে মোটামুটি একেবারে ভুলে গেছে। এগুলো প্র্যাকটিস করলে তারপরে এতটুকু বুঝতে যাবে। আচ্ছা, এখন তো তো শেষ। আমি ফিনিশ করে দিলাম, ফিনিশ করে দেওয়ার পর এখন আমাকে কি করতে হবে? এই যে ফটোশপ ফাইল নামে যে ফোল্ডারটা, এই জায়গায় যদি এখন যাই, যাওয়ার পর যে এই যে এই ফাইলটা, এটাতে যদি এখন আমি ডাবল ক্লিক করি, করলে কি হবে? ইয়েস করব, তখন দেখেন যে ফটোশপটা অন হবে। এই ফটোশপ আমার রান হয়ে গেল। আপনারা কি করবেন? ইউটিউবে একটু দেখে নেবেন যে এই যে সাইডে যে ইয়াগুলো আছে, কোনটার কাজ কি, কোনটা আচ্ছা টুলের ভাইয়া, কাজ। একটা বিষয় আমি বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে অনলাইন সিএসএস ফটো এডিটর যেটা আছে ওইটা দিয়ে তো করা যাবে। আমাকে এখানে বলে দেওয়া আছে অ্যাডোবি ফটোশপ ইউজ করতে হবে, সো এই জায়গায় আমি অনলাইন ইউজ করতে পারবো না। বুঝা গেছে? তো এইরকম ইনস্টলেশনটা করবেন, আর বাকি যেই টুলসগুলোর কাজ আমাদের লাগবে এটা আমি শিখাই দেবো। তারপরেও এগুলার কোনটার কি কাজ আপনারা একটু দেখে নিতে পারেন। বুঝা গেছে? আর এই যে যেই জায়গায় বক্স লিখছেন হোভারের জায়গায়, এই জায়গায় প্রথমে ইমেজ লেখেন, প্রথমে ইমেজ, ইমেজ হোভার, হ্যাঁ ওইটা কেটে দেন, ইমেজ হোভার, হ্যাঁ যান, ওই পাশে একটা ইয়া দেন, ওই জায়গায় না, হোভারের পরে একটা স্পেস দিয়ে ডট দেন। যে ইমেজকে আমি যখনই হোভার করব, এই যে বক্স নামে যে ক্লাসটা আছে, বক্স লেখেন, লেখেন বক্স, বিওএক্স, হ্যাঁ এটা টপ থেকে কি হবে? এই জায়গায় টপ লেখেন, টপ থেকে 0 হয়ে যাবে। আর এই জায়গায় একটা ইয়া দেন, ট্রানজিশন দেন বক্স ক্লাসের মধ্যে। হ্যাঁ, এখন সেভ করে রিলোড করেন তো। হয়েছে? আমি এইটাই করতে বলেছিলাম আপনার। আর ইয়ার মধ্যে ওভারফ্লো হিডেন করে দেন, ইমেজ নামে যেই ক্লাসটা আছে, হ্যাঁ ওই জায়গায় ওভারফ্লো হিডেন করে দেন। হয়েছে? জি। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। এরপর কি রুয়াইদা তুয়া ম্যাম আছেন, তারপর শহীদুল্লাহ হক ভাই আছেন। আপনাদের কি ইয়া নিব এখন? নামাজের সময় হয়ে গেছে। হ্যাঁ, আপনার ইচ্ছা। হুম। আচ্ছা, আপনার স্ক্রিনটা শেয়ার করেন খুব তাড়াতাড়ি, একটা ছোট্ট একটা কাজ দিব আপনার। শহীদুল হক, আপনার স্ক্রিন শেয়ার করা যাবে? আর সবাই ফটোশপটা অবশ্যই ইনস্টল করবেন, যে ফটোশপ। মানে ফুল স্ক্রিন দেখা যাচ্ছে না আপনারটা। আচ্ছা, এটা হচ্ছে, এখন দেখা যায়? আচ্ছা, এখান থেকে আমি যাব হচ্ছে ব্লগ, ব্লগ না, এটা হচ্ছে আমি 563 নাম্বার ব্যাচে এদেরকে করতে দিয়েছিলাম, সেটা হচ্ছে এই যে এটা, এই লিঙ্কটা আমি দিয়ে দিব আপনাদের, না অলরেডি দিয়ে দিছি মনে হয়। এখান থেকে জি, দিয়ে দিয়েছি। হ্যাঁ, এই পার্টটুকু করবেন, এই পুরোটাই, ঠিক আছে? এবং ফুল রেসপন্সিভ যেন হয়, সব স্ক্রিনেই ঠিকঠাকভাবে কাজ করে। আর এইটুকু করবেন। আপনাদের কি 2 দিন অফ আছে না? আজকে বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার 2 দিন অফ আছে। তো এই 2 দিনের মধ্যে এটা করবেন। আর
এই ফটোশপটা ইনস্টল করে কোন টুলের কাজ কি এটা একটু ইউটিউবে দেখবেন। আর নেক্সটে যেগুলো দরকার ওটা তো আমি দেখাবোই, তারপর দেখা থাকলে কি সহজে মানে বুঝতে পারবেন আর কি। তো এই দুইটা করবেন সবাই, ঠিক আছে? আর তো কারো কোনো কোশ্চেন